কুসুমের থেকে সত্যিটা জেনে চমকে গেল আয়ুষ। সম্পূর্ণ জানতে হলে দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় আয়ুষ ঠিক করেছে কুসুমকে তার মনের কথা বলবে, তাই কুসুমকে সাজানোর দায়িত্ব দিয়েছে অনুশ্রীকে। এরপর অনুশ্রী খুব সুন্দর করে কুসুমকে সাজিয়ে দিতে থাকে, যাতে আজকে আয়ুষ দেখে পুরোপুরি অবাক হয়ে তাকিয়ে থাকে কুসুমের দিকে। এরপরে আয়ুষ আর অপেক্ষা করতে না পেরে ঈশানকে মেসেজ করে বলে, তুই এক কাজ কর ঈশান, কুসুমের একটা ছবি আমাকে পাঠা। কিন্তু ঈশান ভাবে, উফ, ভাইদার তো দেখছি আর তরই সইছে না, কিন্তু এত সহজে আমি তো কুসুমের ছবি আজকে পাঠাবো না ভাইদা, কারণ আমি চাই কুসুমের এই রূপটা তুই সামনাসামনি দেখ। আজকে কুসুমকে দেখে তুই আবারও কুসুমের প্রেমে পড়ে যাবি, আর এটা আমার একদম দৃঢ় বিশ্বাস, কারণ কুসুমকে দেখতে এতটাই সুন্দর লাগছে। অনুশ্রী আজকে এত সুন্দর করে কুসুমকে সাজিয়ে দিচ্ছে, সেটা তো রীতিমতো স্মরণীয় হয়ে থাকবে। কুসুমকে দেখে অনুশ্রী বলে, কুসুম নিজের চোখে একবার দেখো তোমাকে কত সুন্দর লাগছে দেখতে, এত সুন্দর লাগছে যে আজকে তো তোমার দিক থেকে একজন চোখই সরাতে পারবে না। কুসুম বলে, অনুশ্রী তুমি যে কি বলো না। এরপরে ঈশান বলে, জাদুকর তোমাকে দেখতে অনেক সুন্দর লাগছে, চলো, এরপর তো লেট হয়ে যাবে, হাতে আর বেশি সময় বাকি নেই। এরপরেই কুসুমকে গাড়িতে উঠিয়ে দেয়। তারপর গাড়িতে করে কুসুম রওনা দেয় আয়ুষের সাথে মিট করবে বলে। এর মাঝখানে অনুশ্রী বলে, কুসুম কিন্তু খুব খুব লজ্জা পাচ্ছে। যাই বলো ঈশান, কুসুম আর ভাইদার মিল হতে চলেছে, থেকে ভালো আর কি হতে পারে। তখনই ঈশান বলে, জানো আজকে জাদুকর এত কিছু সারপ্রাইজ দেখে খুবই চমকে যাবে। ও ভাবতেই পারবে না যে ভাইদা ওকে ভালোবাসার কথা বলার জন্য ডেকেছে। তবে একটা কথা ঠিক, আজ যেটা হতে চলেছে সেটা কুসুমের জীবনে এর আগে কখনো হয়নি। কুসুম এমন একটা মানুষের ভালোবাসা পেতে চলেছে যে কুসুমকে সারাটা জীবন অনেক বেশি ভালো রাখবে। এর মধ্যেই কুসুম পৌঁছে গেছে। কুসুমের রূপ দেখে আয়ুষ তো জাস্ট অবাক হয়ে যায় আর বলে, এটা কি সেই কুসুম যাকে আমি ভালোবেসেছিলাম? কুসুমের এই রূপ আমি তো কোনোদিনও আগে দেখিনি। ওকে যে আমি কত সুন্দর দেখেছি, আর এই রূপ তো অসাধারণ, ওর দিক থেকে চোখ সরানো যাচ্ছে না, এমনটাই বলতে থাকে আয়ুষ। আর তারপরই কুসুম বলে, ছোট স্যার আমাকে এখানে ডেকেছিলেন কেন? এরপর আয়ুষ বলে, কুসুম তোমার এখানে ভয় লাগছে না তো? কুসুম বলে, এ বাবা, না না, ভয় পাবো কেন, একদমই ভয় লাগছে না, আমি একদম ঠিক আছি। আয়ুষ বলে, এই জায়গাটাতে শুধুমাত্র আছো তুমি আর আমি। কুসুম আমি তোমাকে কয়েকটা প্রশ্ন করব, আর একটা এমন জগতে নিয়ে যাব যে জগৎটা দেখলে তুমি নিজের দিক থেকে আর চোখ সরাতে পারবে না। আশা করছি তোমার এই জগৎটা খুবই ভালো লাগবে। এরপরে আয়ুষ একটু একটু করে পুরো গল্পটা বলা শুরু করে। কুসুমের কলকাতায় আসা থেকে শুরু করে ইন্দ্রাণী গাঙ্গুলিকে বাঁচানো আর ব্র্যান্ড অ্যাম্বাসাডার হয়ে ওঠার গল্প, পুরো জার্নিটা খুব সুন্দরভাবে গল্পচ্ছলে কুসুমকে বলে। কুসুম বলে, হ্যাঁ ছোট সাহেব, আপনি যেভাবে আমার পাশে ছিলেন, আপনি যদি পাশে না থাকতেন তাহলে এই কুসুম কিছুই করে উঠতে পারতো না। সবটাই শুধুমাত্র আপনার জন্যই সম্ভব হয়েছে। কিন্তু আয়ুষ বুঝতে পারে কুসুমের নিজস্ব একটা প্রতিভা আছে, আর নিজের মধ্যে সেই ক্ষমতাটা আছে বলেই হয়তো কুসুম আজকে গাঙ্গুলি পরিবারের এত বড় একটা অংশ জুড়ে আছে, আর তার উপরে আবার ব্র্যান্ড অ্যাম্বাসাডার। ঠিক সেই মুহূর্তে কুসুম বলে, ছোট সাহেব আমিও না আপনাদের পরিবারের সাথে যুক্ত হতে পেরে নিজেকে অনেক ভাগ্যবতী বলে মনে করি, সেটা কি আপনি জানেন? আয়ুষ তখন বলে, কুসুম আমি তোমার সাথে সারাটা জীবন কাটাতে চাই, তোমাকে খুব ভালোবাসি, তোমাকে বিয়ে করে সুখে শান্তিতে সংসার করব। বলো না কুসুম, তুমি আমার সাথে থাকবে সারাটা জীবন? তোমাকে আমি রানী করে রাখবো। কুসুম তো এত কিছু শোনার পরে জাস্ট অবাক হয়ে যায়, আর ভাবতেই পারে না যে কুসুমের জন্য এত কিছু অপেক্ষা করছে। সেই কুসুম যে কিনা গাঙ্গুলি বাড়ির কাজের মেয়ে, যাকে কিনা ম্যাক্সিমাম সবাই কাজের মেয়ে বলে অপমান করতে থাকে, আজ সেই বাড়ির গাঙ্গুলি বাড়ির বড় ছেলে নাকি কুসুমকে ভালোবাসার কথা বলছে। এটা কুসুম প্রথমে বিশ্বাসই করে উঠতে পারছিল না। কুসুম বলে, কিন্তু দেবীমা কি আমাদের এই সম্পর্কের কথা মেনে নেবে? আমার তো মনে হয় না যে এই সম্পর্ক মেনে নেবে। কিন্তু ছোট স্যার আপনাকে একটা কথা আমি আগে থেকেই জানিয়ে রাখি, যদি কখনো এরকম পরিস্থিতি আসে, আমাকে বা দেবীমাকে দুজনের মধ্যে একজনকে আপনাকে মেনে নিতে হবে, বাকি একজনকে ছেড়ে দিতে হবে। সেক্ষেত্রে কিন্তু আপনি দেবীমাকেই বেছে নেবেন, আমাকে নয়।
আর এই কথাটা শোনার পর আয়ুষ অবাক হয়ে যায়। আয়ুষ কুসুমকে ভালোবাসে, আর যাকে ভালোবাসে তাকে ছেড়ে থাকবে কি করে আয়ুষ্মান গাঙ্গুলি, এমনটাই ভাবছিল আয়ুষ। আর তখন কিছু বলতে গেলে কুসুম বলেন, না ছোট সাহেব, দেবীমা আপনাকে খুব ভালোবাসে, আমি নিজে দেখেছি। নিজের প্রাণের থেকেও বেশি আপনাকে ভালোবাসেন, আপনাকে আগলে রাখতে চায়। হয়তো দেবীমা এই সম্পর্ক মেনে নেবেনই না, সেক্ষেত্রে আপনাকে তৈরি থাকতে হবে আমাকে ছাড়ার জন্য। আয়ুষ ভাবে, যাকে ভালোবেসেছি, যাকে এত কিছু দিতে চেয়েছি, নিজের জীবন বাজি রাখতে চেয়েছি, আর তাকে ছেড়ে দিতে হবে। আয়ুষ্মান এটা কোনোভাবেই মেনে নিতে পারে না যে কুসুমকে ছেড়ে দিতে হবে। অন্যদিকে ইন্দ্রাণী গাঙ্গুলি এটা এখনও পর্যন্ত জানে না যে আয়ুষ্মান গাঙ্গুলি ভালোবেসেছে বাড়িরই এক কাজের মেয়ে কুসুমকে। আয়ুষ্মানের জন্য নানান ধরনের সম্বন্ধ দেখাতে থাকে, দেখতে থাকে মেয়েদেরকে কাকে পছন্দ করলে আয়ুষ্মান গাঙ্গুলির সাথে বিয়ে দেওয়া যাবে। কিন্তু এদিকে আয়ুষ যে কুসুমকে ভালোবাসে সেটা এখনও পর্যন্ত জেনে উঠতে পারেনি ইন্দ্রাণী গাঙ্গুলি।